নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো বাংলার ভূমি পোর্টাল থেকে কিভাবে জমির পর্চা ডাউনলোড করবেন। এর জন্য আপনাকে বিডিও অফিস বা কৃষি দপ্তর অফিস বা পঞ্চায়েত যাবার প্রয়োজন পড়বে না। আর এই পর্চা বা আরওআর সার্টিফাইড কপি আপনার শস্য বীমা যখন আবেদন করবেন তখন এই কপি অবশ্যই প্রয়োজন পড়বে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে সে টাইপ করতে হবে banglarbhumi.gov.in। টাইপ করার পরে প্রথম যে লিঙ্কে আসবে সেই লিঙ্কে ক্লিক করে এই পেজে সরাসরি চলে আসবেন। আর এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে এই পেজে আসতে পারেন। এই পেজে আসার পরে সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করবেন। করার পরে সার্ভিস ডেলিভারি এই অপশানে ক্লিক করবেন। আর রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করবেন। যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে সাইন আপ এই অপশানে ক্লিক করে এখানে সমস্ত বক্সগুলো ফিল আপ করে সাবমিট করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন হয়ে গেলে সেম পদ্ধতিতে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটি বসিয়ে। অ্যাকাউন্টটি লগ ইন হওয়ার পরে আপনার সামনে এরকম ডিক্লেমার পপ আপ ওপেন হবে। সেখানে আপনারা এক্সিট করে নিতে পারেন এবং তারপরে আর সার্টিফাইড কপি অথবা জমির পর্চা ডাউনলোড করার জন্য আপনাকে এখানে আপনার যে জমিটি যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সেই ডিস্ট্রিক্টটি বা আপনার জমিটি কোন ব্লকের আন্ডারে পড়ে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং সেটি কোন মৌজা সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার খতিয়ান নাম্বারটি বসিয়ে দেবেন এবং এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এখানে আপনার বাবার নাম এবং এখানে আপনার অ্যাড্রেস এবং অ্যাড্রেস 2 বা 3 বসাতে পারেন, না বসালেও কোনো অসুবিধা নেই। তারপরে ক্যাপচার কোডটি বসিয়ে ক্যালকুলেটর ফি এই অপশানে ক্লিক করবেন। আর একটা কথা বলে দিই, এই খতিয়ান নাম্বার বা ডিস্ট্রিক্ট, ব্লক বা মৌজা যদি না জেনে থাকেন সেগুলি আপনার ল্যান্ডের যে রেকর্ড বা দলিল আছে সেখানে সমস্ত তথ্য দেওয়া আছে, সেটি আপনারা দেখে দেখে বসাবেন। আর ফার্স্ট নেম বা লাস্ট নেম বা বাবার নাম এগুলো যদি আপনারা নাম ভুলও হয় সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। আপনার খতিয়ান নাম্বার যদি ঠিক থাকে সেখানে যে যে তথ্য বা যে যে নাম আছে সেগুলি সঠিক সেম বেরিয়ে আসবে, এতে চিন্তা করার কোনো কারণ নেই। তারপর নিচের দিকে দেখতে পাবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে এবং নাম্বার অফ পেজ কটা আছে সেটি শো হবে এবং প্রসেসিং ফি কত আছে সেটি আপনার সামনে শো হবে। এরপর এখানে আপনার প্রসেসিং ফি অন্য হতে পারে, কারণটা আপনাকে বলে দিই। এখানে আপনার নিয়ম হচ্ছে পার পেজ 10 টাকা করে প্লাস আপনার প্রসেসিং ফি বা আপনার যে অ্যাপ্লিকেশন করছেন তার জন্য 10 টাকা। যদি সাপোজ ধরুন আপনার 5টা পেজ থাকে সেক্ষেত্রে আপনার 50 টাকা প্লাস 10 টাকা মানে 60 টাকা আপনার সেক্ষেত্রে প্রসেসিং ফি হবে। তারপরে এখানে আপনার নিচের দিকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে নেবেন, এসবিআই ইপে, এছাড়াও আপনারা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংও অন্ত পেমেন্ট করতে পারেন। তো এখানে এসবিআই ইপে এই অপশানটা সিলেক্ট করাই ভালো। তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর এটা আপনারা পপ আপটা এক্সিট করতে পারেন। করার পরে এখানে আপনার রেফারেন্স নাম্বারটি শো হবে এবং হেড অফ অ্যাকাউন্টটি শো হবে, অ্যামাউন্ট কত টাকা সেটি শো হবে। এখানে আপনার পিরিয়ড ফ্রম কত থেকে পিরিয়ড টু এটা আপনার ডেটটা শো হবে, কারণ এখানে আপনার 1 মাস পুরো আপনার এখানে লিমিট থাকবে, মানে আপনি এখানে এছাড়াও পর্চা ডাউনলোড করতে পারেন এটা আবার। তো তার জন্য কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, ভেরিফাইড অ্যান্ড চেক এই অপশানে ক্লিক করবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে পেমেন্ট মোড কী আছে সেটি এখান থেকে ড্রপ ডাউন মেনুতে সিলেক্ট করে নেবেন, এসবিআই ইপে এবং পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে এটা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে একটা জিআরপিএস পেমেন্ট আইডি ক্রিয়েট হয়ে যাবে, এটা আপনারা ঠিক করে রেখে দেবেন এবং জিআরএন নাম্বারটা এখানে রেখে দেবেন। তারপর ওকে অপশানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, পে নাও এই অপশানে ক্লিক করবেন। তো এখানে অনেক রকমের পেমেন্ট ডিটেলস আছে, আপনারা নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অথবা ওয়ালেট বা ইউপিআই থেকে পেমেন্ট করতে পারেন। তো ইউপিআই থেকে করলে ইউপিআই সিলেক্ট করে নেবেন, ইউপিআই কিউআর এটা সিলেক্ট করে পে নাও এই অপশানে ক্লিক করবেন। করার পরে এই কিউআর কোডে আপনাকে 5 মিনিটের মধ্যে সেই পেমেন্টটি করে দিতে হবে। তারপর পেমেন্ট হয়ে গেলে পেজটাকে রিফ্রেশ বা কোনো রকম কিছু করবেন না, অটোমেটিক এটা আপনার রিফ্রেশ হয়ে ব্যাক আসছে। তো দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান মেসেজ পেমেন্ট সাকসেসফুলি এবং পেমেন্ট আইডি এটা আপনারা দেখতে পাবেন। তো আপনারা এখানে ভিউ চালান এই অপশানে ক্লিক করে আপনারা সেই ডিটেলসটা দেখতে পারেন। এছাড়া ডাউনলোড চালান এই অপশানে ক্লিক করে সেই চালানটি দেখতে পারেন। তো কমপ্লিট সাকসেসফুলি ইওর রেফারেন্স আইডি এটা আপনাদের রেফারেন্স আইডি এবং এটা আপনাদের জিআরএন নাম্বার, এটাকে আপনারা কপি করে ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো তার জন্য আপনারা প্রিন্ট আউট অপশানে ক্লিক করবেন। করার পরে তারপর ডকুমেন্টসটা আপনার কালেক্ট করার জন্য কী করতে হবে, তার জন্য আপনাকে সেম সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করতে হবে। তারপর জিআরএন সার্চ এই অপশানে ক্লিক করবেন। তো আপনার সামনে এরকম জিআরএন পেজটি চলে আসবে। এখানে রিকোয়েস্ট টাইপ ড্রপডাউন মেনুতে সিলেক্ট করে কি সেটা চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন।
ROR বা PI বা ম্যাপ এই অপশানে ক্লিক করবেন, যেহেতু আমরা ROR সার্টিফিকেট কপি চাই। তারপর জিআরএন নাম্বারটা কী ছিল সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর অ্যাপ্লিকেশন নাম্বার কী ছিল সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর ক্যাপচার কোডটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইরর শো হচ্ছে, সাইন কপি নট ইয়ার জেনারেট সার্চ এগেন লেটার। মানে এটাকে আপনারা পরে সার্চ করবেন, কারণ এটা আপনার সার্ভিস বা কৃষি দপ্তর অনুযায়ী কোনো এলাকায় 2 দিনও লাগে, কোনো এলাকায় রেডি হতে 3 দিনও লাগে। তো সেক্ষেত্রে রেডি হয়ে গেলে আপনার ফোনে SMS চলে আসবে এবং আপনারা সেই সময় এটাকে সেম জিআরএন বা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনারা সেটি চেক করে ডাউনলোড করে নিতে পারেন। তারপর আপনার সামনে ইফ ডিটেলস শো ডাউন আর কারেক্ট পেজ কন্টিনিউ টু প্রসিড ফিউচার, ওকে অপশানে ক্লিক করবেন। করার পরে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ক্লিক টু ডাউনলোড PDF বাটন টু গেট সাইন PDF নিউ ট্যাব থ্যাংক ইউ, ওকে অপশানে ক্লিক করবেন। করার পরে ডাউনলোড PDF এই অপশানে ক্লিক করবেন। তো আপনার সামনে যদি এরকম ইরর শো হয় সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আবার সে পেজটিকে ডাউনলোড করবেন, নতুন করে ক্যাপচার কোড এবং জিআরএন নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে ডাউনলোড করলে সেটি আপনার সামনে PDF ফরম্যাটে ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।